যে একটা দল সবকিছু দখল করে আছে, মিডিয়া সুদ্ধা দখল করে আছে, তাহলে ফেয়ার ইলেকশন, একটা ক্রেডিবল ইলেকশন কিভাবে হবে? আগামী নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্য হবে ইনশাআল্লাহ। সেখানে নেতৃত্ব দেবেন পীর সাহেব হুজুর চরমনাই। আর যদি ইনসাফ না করেন সেই মিডিয়া বন্ধ করে দেওয়া হবে। আগে আওয়ামী লীগের গুণগান গাইতো, এখন দেখা যায় দুই একটা দলের গুণগান গায়। এটা মিডিয়ার দায়িত্ব না, যা সত্য তা তুলে ধরতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের সংগঠন, দেশের কল্যাণে জনগণের কল্যাণে রাজনীতি করে। আমরা কোনো জায়গায় বৈষম্য দেখতে চাই না, কিন্তু সবচাইতে বেশি বৈষম্য করে মিডিয়া। তারা সেই ৭১ থেকে দীর্ঘদিন পর্যন্ত যেমন ইসলামপন্থীদেরকে কোণঠাসা করে রেখেছে, এখনো পর্যন্ত দেখা যায়, হ্যাঁ এখন কিছুটা পরিবর্তন হয়েছে, আমি বলবো না পরিবর্তন হয় নাই, কিন্তু আগের অভ্যাস কিছুটা এখনো রয়েছে। এখন মনে হয় যে একটা দলকে ক্ষমতায় তারা নিয়ে গেছে। এখনই যদি নির্বাচনের বাকি আছে এখনো ১-১.৫ বছর, এখনো যদি দেখা যায় যে একটা দল সবকিছু দখল করে আছে, মিডিয়া সুদ্ধা দখল করে আছে, তাহলে ফেয়ার ইলেকশন, একটা ক্রেডিবল ইলেকশন কিভাবে হবে? মিডিয়া সংস্কারের দায়িত্বের জন্য একটা কমিটি করা হয়েছে। আমি বলবো মিডিয়া যাতে সকল দলের প্রতি ইনসাফ করে, আর যদি ইনসাফ না করেন সেই মিডিয়া বন্ধ করে দেওয়া হবে। আমাদের পরিষ্কার কথা, আমরা অতীতের কালচার দেখতে চাই না, প্রতিহিংসার রাজনীতি দেখতে চাই না, বৈষম্যের রাজনীতি দেখতে চাই না, এবং বৈষম্যের সমাজও আমরা বরদাস্ত করব না। প্রয়োজনে আমরা নতুন বিপ্লবের ডাক দিব। এই সমাজ গুণে ধরা সমাজ, এই সমাজের পরতে যে বৈষম্য হচ্ছে, এই বৈষম্য উপড়ে না ফেললে কাঙ্ক্ষিত মুক্তি, জনগণের মুক্তি আসবে না ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে কথাবার্তা হচ্ছে, ইসলামপন্থীদের ঐক্য হবে ইনশাআল্লাহ। সেখানে নেতৃত্ব দেবেন পীর সাহেব হুজুর চরমনাই। পীর সাহেব চরমনাই, কারণ হলো শুনেন, কারণ হলো পীর সাহেব চরমনাই আজ থেকে ৩ বছর আগে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছিলেন, নতুন করে নয়।